একটা বিবাহ যদি 10 লক্ষ টাকা লাগে আর জিনা করতে যদি 300 টাকা লাগে, তাহলে মানুষ বিবাহ ছেড়ে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? নারীবাদী সংগঠনগুলোর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে জিনার দিকে ধাবিত করা, হালাল পন্থায় তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে বিরত রাখা। 18 বছর পর্যন্ত আপনার মেয়ে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আপনার ছেলে যদি 21 বছরের আগ পর্যন্ত জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এর দায়ভার কে নিবে? সরকার নিবে নাকি আপনার উপর বর্তাবে? নিবে না সরকার, আপনার উপরে বর্তাবে। আপনার সন্তান খারাপ কাজ করেছে, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন আপনি, এবং পরকালেও এর জন্য আল্লাহর কাছে দায় দিতে হবে। আমাদের বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী একটা মেয়ের বিবাহর বয়স হয়, মানে তাকে সাবালক ধরা হয় 18 বছর। জানেননি এটা? 18 বছর ধরা হয়, ছেলেদের 21 বছর ধরা হয়। সরকারি আইন মতে একজন মেয়ের সাবালক হয় 18 বছর বয়সে, একজন ছেলে সাবালক হয় 21 বছর বয়সে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, 18 বছর বয়সের আগে যদি বিবাহ দেন, এটাকে সরকারি আইনে বাল্য বিবাহ ধরা হয়। আর 21 বছরের আগে কোনো ছেলেকে বিবাহ করাইলে এটাকেও বাল্য বিবাহ ধরা হয়। এই 18 এবং 21 এর আগে ছেলে এবং মেয়ে যদি বিয়ে দিয়ে দেন, যদি কোনো কারণবশত নারী সংস্থাগুলা টের পায় কিংবা জানতে পারে আপনি আপনার মেয়েকে 18 বছরের আগে বিয়ে দিয়ে দিয়েছেন, তারা আপনার বিরুদ্ধে মামলা করবে। মেয়ে আপনার, কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করবে। ওই নারীবাদী সংগঠনগুলোকে বলি, 18 বছরের আগে একটা মেয়ে যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, একটা মেয়ে 10টা প্রেমে আসক্ত হয়, ছেলেদেরকে নষ্ট করে, তখন কি আপনার নারী সংগঠনগুলো কোথায় থাকে? অর্থাৎ নারীবাদী সংগঠনগুলোর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে জিনার দিকে ধাবিত করা, হালাল পন্থায় তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে বিরত রাখা। তাদের উদ্দেশ্য এটা। উদ্দেশ্য যদি এটা না হয়, আপনি একটু লক্ষ্য করুন, আপনি শোনেন নাই 13-14 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে? শোনেন নাই? বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট হয়ে গেছে, অমুকের হাতে প্রেগনেন্ট হয়ে গেছে, অমুকের সাথে পরকীয়া করছে। তাহলে একটা মেয়ে যদি 13-14 বছর, 15 বছর, 16 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় অপকর্মে, খারাপ কাজে, জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, তাহলে তাকে কেন বিবাহ দেওয়া যাবে না? এখন এটা বলবে যে উনি তো দেশের আইনের বিরুদ্ধে কথা বলছে। আমি দেশের আইনের বিরুদ্ধে কথা বলছি না, বলছি একেবারে বাস্তবতার দিকে লক্ষ্য করে। আপনি একটু লক্ষ্য করুন, 18 বছর পর্যন্ত আপনার মেয়ে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আপনার ছেলে যদি 21 বছরের আগ পর্যন্ত জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এর দায়ভার কে নিবে? সরকার নিবে নাকি আপনার উপর বর্তাবে? নিবে না সরকার, আপনার উপরে বর্তাবে। আপনার সন্তান খারাপ কাজ করেছে, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন আপনি, এবং পরকালেও এর জন্য আল্লাহর কাছে দায় দিতে হবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, লক্ষ্য করবেন, যেন বিবাহ বহির্ভূত কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত না হয়। বিবাহকে যত কঠিন করে ফেলবেন। বিবাহ কঠিন কিভাবে হয় একটু লক্ষ্য করুন। একটা ছেলে যখন বিবাহের প্রস্তাব দেয়, আপনি বলেন যে 10 লক্ষ টাকা কাবিন লাগবে, কেননা আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছে 8 লক্ষ টাকা, এখন বাড়ছে, রেট বাড়ছে, এখন 10 লক্ষ টাকা লাগবে। তাহলে একটা বিবাহ যদি 10 লক্ষ টাকা লাগে আর জিনা করতে যদি 300 টাকা লাগে, তাহলে মানুষ বিবাহ ছেড়ে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? বিবাহ 10 লক্ষ টাকা লাগতেছে, আদার্স খরচ মিলে তার 15-20 লক্ষ টাকা খরচ হচ্ছে। তাহলে বিবাহ করতে যদি তার এত টাকা খরচ হয়, আর জিনা ব্যভিচার করতে, জিনায় লিপ্ত হতে, খারাপ কাজ করতে 300 টাকা 500 টাকা যদি তার লাগে, সে তো অবশ্যই এই বিবাহ বাদ দিয়ে, 15 লক্ষ টাকা খরচ বাদ দিয়ে, 10 লক্ষ টাকা খরচ বাদ দিয়ে অনায়াসে সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এবং নারীবাদী সংগঠনগুলো এবং পশ্চিমা কালচারগুলো তারা চায় মানুষ যেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে অবৈধভাবে মেলামেশা করে, অবৈধ উপায়ে তাদের জৈবিক চাহিদা মেটায়। এটাই নারীবাদী সংগঠনগুলো, পশ্চিমা কালচারগুলো তারা এটাই চায়, ঠিক কিনা? তারা এটাই চায়। তাহলে এই বিবাহর বন্ধনটা হচ্ছে একটা মজবুত বাইন্ডিং, অনেক শক্ত বাইন্ডিং। একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায়, আপনি ডিভোর্স দেওয়ার আগে, স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে কিংবা স্ত্রীকে তালাক দেওয়ার আগে কোনো উকিলের কাছে না গিয়ে, কোনো মাওলানা মুফতির কাছে না গিয়ে, আমি মনে করি ডিভোর্সি কোনো নারীর কাছে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, বোন তুই তো ডিভোর্স হয়ে গেছে আজকে 1 বছর 2 বছর, এখন তোর কি অবস্থা? আপনি যদি তার সাথে কথা বলেন, খুনাত করেও কখনো আপনি স্বামীকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে যেতে পারবেন না।
অথবা কোনো ডিভোর্স দেওয়া কোনো ছেলেকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোর বউকে তো তুই তালাক দিয়ে দিয়েছিস, এখন তোর কি অবস্থা? সে বলবে ভাই আমি যদি তাকে 10টা থাপ্পড় দিতাম আমার এত কষ্ট লাগতো না, সে আমাকে আরো মারলেও আমার এত কষ্ট লাগতো না, তাকে তালাক দেওয়ার পর আমি হারে হারে ট্যাগ পাচ্ছি, আমার কি একটা পরিস্থিতি, সামাজিকভাবে আমাকে অপদস্থ অপমান করা হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক যেগুলো যারা আছে তারা সবাই সবার কাছে আমি একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছি এবং আমি নিজেকে এখন সামলাতে পারছি না, না পারছি বেঁচে থাকতে, না পারছি সুইসাইড করতে, এমন পরিস্থিতি। তাহলে সমাজের মধ্যে মজবুত বাইন্ডিং, স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর সদাচরণ করবেন, স্ত্রী তার স্বামীর সাথে সদাচরণ করবেন।